ফর ইউ পিপল, তোমরা কি নতুন হিসেবে বলতে গেলে প্রত্যেক ছবি তো নতুন তার নিজস্বতা দিক দিয়ে। এবার এই ছবিটার কাকাবাবুর ছবি হিসেবে এই প্রথম কাকাবাবু, যেটা আমরা ভারতবর্ষে শুটিং করেছি এবং ভারতবর্ষে এর আগে 3টে কাকাবাবুই বিদেশে শুটিং হয়েছে, এটা ভারতবর্ষে শুটিং হয়েছে এবং এটা এমনই একটা জায়গায় শ্যুট হয়েছে যেটা অতটা সিনেমাতে এক্সপোজ জায়গা নয়। হাম্পি একটি দুর্দান্ত জায়গা, দারুণ হিস্টোরিক্যাল ভ্যালি জায়গাটা, এবং ভিজুয়াল দিয়ে শুরু করে আমি বলবো এবার প্রত্যেকটা ছবি তার নিজস্ব জার্নিতে পাল্টাতে যায় এবং আমরাও নিজেদের তরফ থেকে যা যা নতুন করে পেরেছি, যে যার নতুন করে কন্ট্রিবিউট করার। এবার বাকিটা দর্শক অ্যাকচুয়ালি দেখলে বুঝতে পারবে নতুন লাগছে কি লাগছে। নতুন তো ফার্স্ট অফ অল মানে মিশর রহস্যতে আমি একটা ছোট্ট পাঠ করলাম, সো ওখানে ডিরেক্টর আলাদা ছিল, এখানে ডিরেক্টর নতুন, আমার খুবই পছন্দের ডিরেক্টর। আর হ্যাঁ মানে ডিরেক্টরের সাথে সাথে তো ভিজুয়ালস পাল্টায়, তাদের স্টাইল পাল্টায়, তো আশা করি বিজয়নগরের ঘিরে আমরা যা কাকাবাবু দেখে এসেছি তার থেকে একটু অন্যরকম হবে। আর বাকি খুবই ভালো একটা কাস্ট অ্যান্ড ক্রু নিয়ে আমরা কাজ করেছি, মানে আমাদের প্রায় 12-13 দিনের আউটডোর ছিল হাম্পিতে, এবং মানে আমরা সবাই মানে ভীষণ ভালো বন্ধু হয়ে গেছিলাম। আমরা একসাথে খাওয়া দাওয়া করতাম, আড্ডা মারতাম, শুটিং করতাম, গরমে পুড়েছি একসাথে, এবং পুরোটা মিলে খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স। এবং একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে গিয়ে মানে আজকে চন্দ্রা ওয়াজ দ্য ফার্স্ট পার্সন মানে যে আমাকে প্রথম বড় কাজ দেয়, সেই কাজটাও বুম্বাদার সাথে ছিল, নিরন্তর বলে একটা কাজ। এবং আজকে আবার বিজয়নগরের হিরেতে চন্দ্রা আছে, বুম্বাদা আছে, ইন্ডিয়াস আছে, সাথে এসবিএফ আছে, এবং এই ভাইদের সাথে আমাদের একসাথে কাজ হয়েছে, পোষণ, আরিয়ান, শ্রেয়া, অনুজয়, এভরিবডি, রাজনন্দিনী। সো সবার সাথে একটা বড় মানে পরিবারটা আস্তে আস্তে বড় হয়েছে, এবং মানে কিন্তু কাজ করার কাজ করার ভালোবাসা একই রকম, এবং যেখানে বুম্বাদা থাকে সেখানে একটা আলাদা রকম এনার্জি কাজ করে। এক্স্যাক্টলি খুব নতুন ছিল ব্যাপারটা, বিকজ আমি 3টে কাকাবাবু আমি করা, কিন্তু এইবার একটা নতুন টিম। তো একটা দিকে আমার খুব ছিল যে অন্যরকম নতুন টিমের সাথে কীরকমভাবে বন্ডিংটা হবে, কীভাবে যাবে। সো মানে এটা একটা অদ্ভুত ব্যাপার যে তো টিমটাকে কতক্ষণ নতুন লেগেছে। হ্যাঁ ওইটাই বলতে চাচ্ছি যে টিমটা মানে ইনফ্যাক্ট শুটিংয়ের দিনেও নয়, মানে সেটার থেকেও মানে স্ক্রিপ্ট যেদিন শুনলাম, যেদিন ফার্স্ট বসলাম, সেদিন থেকেই একটা ফ্যামিলির মতো ভাইব চলে এসছে। অ্যান্ড সেইভাবেই কন্টিনিউ করে আমরা চূড়ান্ত ভীষণ মজা করেছি। তো কাকাবাবু যেমন অ্যাডভেঞ্চারের গল্প, শুটিংটাও সেরকম একটা অ্যাডভেঞ্চারের মতোই হয়েছে। সো ফাইনালি সব মিলিয়ে যেরকমভাবে আসবে বড় পর্দায়, হোপফুলি সেটা রিফ্লেক্টেড হবে। উই আর ভেরি কনফিডেন্ট অ্যাবাউট দ্যাট। সবাইকে দেখবেন ছবিটা, এটাই আমাদের। হ্যাঁ, এটা মানে বিরাট একটা প্রাউড মোমেন্ট। অ্যান্ড সেটাতে শুধু প্রমোশন নয়, মানে আমরা কিক স্টার্ট করলাম প্রমোশনটা উইথ আওয়ার স্কুল। সো মানে শুরু করলাম যাত্রা শুভ লঞ্চ করে শুরু করলাম আমাদের স্কুল দিয়ে। তো সেটা থেকে বড় কিছু হতে পারে না আনন্দের। সো ভেরি গ্ল্যাড, মানে নস্টালজিক তো লাগছেই, সব টিচার্সরা আছে, স্টুডেন্টসরা। সো ইটস আ ভেরি মানে অদ্ভুত, ইটস ভেরি সার্টেন। স্কুলে একদিকে কাকাবাবু, একদিকে সন্তু, হ্যাঁ, ব্যালেন্স কী করে করলেন? ব্যালেন্স কী করে করলাম বলতে মানে এই যে দুটো ক্যারেক্টার একটা স্কুলের মধ্যে প্লে করছে। ও আচ্ছা, হ্যাঁ, তো সেটা তো মানে অপূর্ব ব্যাপার। অ্যান্ড ব্যালেন্স করার কিছু না, কারণ এমনি সন্তুর সাথে কিছু অনেক রকমের মিল তো আছে আমার, তো সেইটা তার জন্য আমার সন্তু ছোটোবেলায় পড়তেও এত ভালো লাগতো। আর সব পুরো কাস্ট অ্যান্ড ক্রুকে নিয়ে আসতে পেরেছি, এইটার থেকে বড় ব্যাপার। ব্যালেন্সের থেকেও সবথেকে মানে আনন্দটা অনেক অনেক বেশি, মানে আমি এটা বোঝাতে পারবো না। ইটস ডিফারেন্ট কাইন্ড অফ ফিলিং হবে। আমি প্রথম যখন কাকাবাবু দেখি তখন আমি স্কুলে পড়ি, তো তখন যেরকম একটা বাচ্চা হিসেবে এক্সাইটমেন্ট কাকাবাবু নিয়ে, সেটা মিশর রহস্য থেকে শুরু, তারপর ইয়েতি অভিযান, তারপর কাকাবাবুর প্রত্যাবর্তন, সবই আমার হলে দেখা। তো এরকমভাবে যে কাকাবাবুর সাথে জড়িয়ে পড়বো সেটা সেরকমভাবে ভাবিনি। সেটা একটা দারুণ ছড়িয়ে দিন গানটা। তো এটা আমার এক্সপিরিয়েন্স। শ্রেয়াদি বলো। কাকাবাবু পড়েছি আমরা, এবং বিজয়নগরের হিরে একটা সত্যি মানে মনে রাখার মতো একটা গল্প। তো ওটাই আর কি, মানে মিশর রহস্য দিয়ে শুরু হয়েছিল, এবং
ওই কয়েকটা সিনেমা হয় না যেটা বাবা মার সাথে দেখতে যাবই, যতই যাই থাকুক না কেন। তো সেই রকমই প্রত্যেকটা সিনেমা হলে দেখা, এবং এইটার ফাইনালি আমি স্ক্রিনে থাকছি এই কাকাবাবুতে, এইটা একটা খুবই মজার বিষয়। কাকাবাবু যখন যাত্রা শুরু করে বাংলা সিনেমায়, তখন থেকে আমরা সৌভাগ্যক্রমে জড়িত। কাকাবাবু এমন একটা ক্যারেক্টার, কাকাবাবুর যিনি স্রষ্টা শ্রদ্ধেয় শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়, যিনি শারীরিকভাবে আজ আমাদের মধ্যে নেই, কিন্তু মানসিকভাবে সর্বস্তরে ওনার লেখা, ওনার বচন বাচন সব রয়ে গেছে। তার সৃষ্টি করা চরিত্র কাকাবাবু, আদ্যপান্ত বাঙালি ডিটেকটিভ, যেরকম ফেলুদা সেরকম কাকাবাবু। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কাকাবাবু যখন যাত্রা শুরু করে মিশর রহস্য থেকে, তখন থেকে আমি যুক্ত হতে পেরে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৃজিত মুখার্জি, এসবিএফের কাছে কৃতজ্ঞ। কাকাবাবু তো রোজ রোজ হয় না তৈরি সিনেমা, ঘুরে ঘুরে আসে। এবার ডিরেকশনের ব্যাটন সামলেছে চন্দ্রাশিস, আমার ভাই। চন্দ্রাশিস খুবই যোগ্য একজন মানুষ এবং খুবই দক্ষ একজন পরিচালক। তো কাকাবাবুর কাজ করতে গিয়ে আমরা যখন যাই করি, অন্য সময় তো বেশিরভাগ ছবিতে প্রেমের গান থাকে, প্রেমের বিরহের গান থাকে, কিংবা যুদ্ধ জয়ের গান থাকে। যুদ্ধ জয়ের গান কাকাবাবুতেও থাকে, কিন্তু এই যুদ্ধ অন্যরকম। এই যুদ্ধ মেধার যুদ্ধ, এই যুদ্ধ অন্য পরাক্রমের যুদ্ধ। আর কাকাবাবু মূলত যাদের জন্য লেখা, সেই জেনারেশনটা, সেই ইয়াংনেসটাকে আমাদের বারবার ধরে রাখতে হয়। সেটা প্রসেন করে কি সৃজাতও লেখে যখন, শব্দ চয়নের মাধ্যমে, গায়ন ভঙ্গির মাধ্যমে, সুরের মাধ্যমে এবং অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে। এই আজকে যে গানটা শুরু দিয়ে আমরা যাত্রা শুরু করলাম, যাত্রা শুভ হোক, সেই গানটা প্রসেন লিখেছে। প্রসেনকে নতুন করে পরিচয় করানোর কিছু নেই। আমরা সেই ইয়াংনেসটাকে ধরে রাখার চেষ্টা করেছি। কতটা পেরেছি সেটা তো যাদের জন্য গানটা তৈরি করা তারা বলতে পারবে। আর গেয়েছে দুর্নিবার আর দেবায়ন, দুজন দক্ষ সিঙ্গার। আর বাকি তো আমাদের মাথার ওপর কাকাবাবু আছে, এসবিএফ আছে, এনআইডিয়াস আছে। আমরা আমাদের কাজটুকু যতটা পেরেছি ভালোবেসে করেছি। আরও আগামী দিনে আরও দুটো গান রিলিজ করবে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। বছরের শুরুতে সরস্বতী পুজোর দিনে 2026 সালে বিজয়নগরের হিরে আমার সবচেয়ে বেশি ভালো লাগা কাকাবাবুর উপন্যাসের মধ্যে একটি। আমাদের তো কাজ করে খুব ভালো লেগেছে, খুব ভালো শ্যুট করেছে চন্দ্রাশিস, খুব ভালো ট্রিটমেন্ট। যারা যারা অভিনয় করেছে, সত্যম, শ্রেয়া, কুষণ, অনুজয়, অনেকে অভিনয়, চিরঞ্জিত বাবু অভিনয় করেছেন। সব কিছু মিলিয়ে একটা দারুণ জার্নি। পর্দায় একটা ম্যাজিক আছে, এমন একটা জায়গায় শ্যুট হয়েছে যেখানে আগে কোনো বাংলা ছবির শ্যুট হয়নি। তো সব কিছু মিলিয়ে ইটস আ ওয়ান্ডারফুল জার্নি। আমরা চেষ্টা করেছি তার একটা স্মল পার্ট হওয়ার। বাকিটা সময় বলবে, বাকিটা আপনারা বলবেন। তো নতুন করে আর আলাদা করে স্পেশাল করে বলার কিছু নেই। আইডি করিয়ে নেয়, আমি লিখে ফেলি। আইডি শ্যুট বেশ খানিকটা গাইড করে দেয়, আইডি নিজেও গাইড করে দেয়, পুরোটা জুড়ে আইডি থাকে যখনই আইডির সাথে কাজ হয়। আর একটা ছোট্ট মেনশন, কাকাবাবু তো বটেই। কাকাবাবু কেন, বাংলা ছবি আজকাল হলে কিন্তু বেশি দিন থাকে না, আমরা দেখি। সবাই ভাবে যে ওটিটিতে যখন আসবে তখন দেখে নেবো কোনো না কোনো চ্যানেল। তো বড় স্ক্রিনে দেখার মজাটা একটু, বড় ছবি বিশেষ তো করে কাকাবাবুকে বড় স্ক্রিনেই দেখতে হবে। বড় মাউন্টিং তো, সেটা টেলিফোনে কিংবা প্যাডে দেখলে ভালো লাগবে না। এবং এই সাউন্ড স্পেকটাকুলার ব্যাপারটা থাকে, বিভিন্ন ডিজাইন থাকে, সেগুলো ছোট ছোট মিডিয়ামে এই ছবিগুলো যখন দেখা যায় সেই স্পেকটাকুলারিটিটা থাকে না আমার বলে মনে হয়। কিন্তু যে যেখানে পারবেন দেখবেন, হয়ে যায় আর কি, মানে যে যেখানে পারবেন দেখবেন। কিন্তু এই সিনেমা হলে দেখার সিনেমা, একদম সিনেমা থাকবে। ওয়েল, মানে কাকাবাবু আমরা করে যাই, এটা আমাদের 4th কাকাবাবু, এবং আমার মনে হয় বিজয়নগরের হিরে ভেরি ওয়েল রেড একটা উপন্যাস সুনীলদার তৈরি। এবং আজকে যে আমরা প্রথম আমাদের যাত্রা শুভ হোক, এবং এই বছরের শুরুতেই আমরা যাত্রা শুভ হোক বলছি। এবং যে বাচ্চাদের কাছে আমরা এসেছি, অনেকেই ভাবেন হয়তো যে বাচ্চারা বাংলা সাহিত্য থেকে দূরে। আমাদের বাংলার শিশু সাহিত্য ইজ হিউজ স্ট্রেংথ। আমাদের প্রচুর শিশু সাহিত্য নিয়ে উপন্যাস আছে এবং দারুণ দারুণ কাজ আছে। আমরা খুব কম ছবি বানাতে পারি শিশুদের জন্য,
কিন্তু এইখানে এসে যেটা ভালো লাগছে যে এই জেনারেশনও তারা কাকাবাবু করেছেন, তারা এক্সাইটেড, আগামী ছবিটা কবে আসবে, তাদের বই নিয়ে এসছেন আমাকে দিয়ে সই করানোর জন্য। আমার মনে হয় আমাদের না, যখন আমরা এই সিনেমাটা বানাই, যখনই বানাই, ততদিনে 2-2.5-3 বছরে বাচ্চারাও বড় হয়ে যায়, আর একটা প্রজন্ম আসে। তো আমাদের একটা দায়িত্ব থাকে টু মেক এই কাকাবাবু সন্তুর ব্র্যান্ডটাকে কোথাও একটা সিনেমাকে তো একটা বড় এক্সপোজার দেয়, সেটাকে কোথাও একটা বাঁচিয়ে রাখা, সেটাকে মানুষের জেনারেশন পর জেনারেশন কাছে এটা পৌঁছানো। আমি আমার পোস্টে হয়তো আপনারা দেখেছেন যে কিছুদিন আগে সিয়াটেলে 2টি বাচ্চা তাদের ক্রিসমাসে কাকাবাবুর সেজে তারা আমার সাথে কানেক্ট হয়, আমার বোন পাঠিয়েছে, তাদের কোনো এক বন্ধু, মানে জাস্ট কেম টু মি। তারা আমাকে চেনেও না, জানে না, এই বাচ্চা এইটুকুটুকু বাচ্চা আছে, তারা কাকাবাবু সেজে ক্রিসমাসের ট্রিয়ের পাশে ছবি তুলে পোস্ট করছে। কাকাবাবু ইজ এ হিউজ কানেক্ট। আমার মনে হয় উই হ্যাভ ডান বিজয়নগর এবং হাম্পি একটা ঐতিহাসিক জায়গা। এর আগে আমরা যে কাকাবাবুগুলো করেছি, আমরা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় কাজ করেছি ইন্টারন্যাশনালি। এইটা সুনীলদার আরেকটা গল্প বিজয়নগর, আমার মনে হয় সবাই জানেন, একটা ইতিহাস লুকিয়ে আছে বিজয়নগরের সঙ্গে। তার সঙ্গে কাকাবাবু এবং সন্তুর জার্নি, এবং এইবারে অ্যাড হয়েছে জোজো। আমার শিওর যে বাচ্চারা প্রচুর এনজয় করবে, এবং এনজয়ও যেরকম করবে। আগেকার কেন বলবো, সাহিত্যিকদের গল্পেতে একটা অসম্ভব মজা থাকে, তারা যেন একটা গল্প বলে, তার সঙ্গে সঙ্গে সাহিত্যকেও বলতে থাকে, ইতিহাসকেও বলতে থাকে। এই ইতিহাসগুলো কোথাও একটা মনে হবে অনেকের কাছে নতুন, বা তারা এটা এখন তো গুগল হয়ে গেছে, তো গুগল করে অনেক তাড়াতাড়ি জানতে পারবে। সো এইটা না আমাদের ভারতবর্ষকে আবার রিইনভেন্ট করারও একটা জায়গা, নতুন করে চেনা যে আমাদের ইতিহাসগুলো ছিল। আই থিঙ্ক দ্যাটস আওয়ার ফিল্ম।